যদি এটাই যদি মানি নাও, আমাদের মনের জীব সুদা যেই চিন্তা চেতনা, এটা তো আমাদের শেষ হবে না। সুন্দর করে দীপ্ত দেখা যায় বিপরীত দিক থেকে ডান হাত তো কাটছে, বিপরীত বাম পাটা এই জন্য কেটে দিয়েছে, কারণ এক পাশে পা কাটা আর এক পাশে হাত কাটা, যেন এই সাহাবীটা দাঁড়াতে না পারে। এত নিষ্ঠুর ভাবে নির্যাতন করেছে এরা। বাংলার মানুষ জবান খুলে বলুন, বাংলাদেশের আলেমদের নির্যাতন হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? তাকায় দেখেন বর্তমানে রানিং যারা ক্ষমতা আছে, ভয় করবেন না। ভয় করবো কারে? আর জোরে বলেন, ভয় করবো কারে? দেখবেন কিছু কিছু লোকের নাম বললে মন খারাপ করবেন। সার্ভিস আলো বাবারে, কোন দায়িত্ব নাই, অথচ সে আইফোন, তাও লেটেস্ট আইফোন ব্যবহার করে। যেই লোকের হাতে আন্দোলনের সময় নিউ ফোন ছিল, কি ফোন? কথা বলেন না কেন? কথা বলে। আবার এমন কয়েক কোটি টাকার মাইক্রো গাড়ি ছাড়া তার আর চলে না। এখন বলুন, এই বাংলার রাজদরবারে যেই আসে সেই খালি গতি খোঁজে। কথা বলেন না কেন? কথা বলে। কিন্তু উদাহরণ দিচ্ছে ওইটা না। বলুন তো দেখি, মামুনুল হককে যেই দিন জেলে নেওয়ার পরে যখন তাকে কি করা হলো, তাকে যখন রিমান্ডে নেওয়া হলো, রিমান্ড থেকে মনে হয় বের করছে কি দিয়ে বলেন তো? বলেন বলেন, কথা বলে। কি রাগ করতেছেন আপনারা? না বোঝেন না? ডান্ডা শুধু বেরিয়েও না, হুইল চেয়ারে হাঁটতে না পারার কারণে হুইল চেয়ার দিয়ে বের হয়েছে। এখন বলুন, অথচ যাদেরকে রানিং রিমান্ডে 10 দিন নেওয়া হলো, তারপরে আদালতে দাঁত বের করে বের হাসে। কথা বলেন না কেন? কথা বলে। তাহলে এখন রিমান্ড নামে ওদের মামা শ্বশুর বাড়িতে খাওয়াচ্ছে। কথা বলেন না কেন? কথা বলেন। বাবাজি, একটা কথা মন দিয়ে শুনবেন, আলেমদের যদি সাহায্য যদি না করতে পারেন, অন্তরে তো একটু মায়া তো জন্মাইতে পারেন। কথা বলেন না কেন? এই জন্য মন দিয়ে খেয়াল করবে। তাহলে আলেমরা জেলখানায় রিমান্ডে গেলে হুইল চেয়ারের দরকার হয়, কিন্তু চোর বাটপাররা গেলে হুইল চেয়ারের দরকার হয় কেন? হয় না। কারণ ও জায়গা মোটা অঙ্কের টাকা না, খাওয়া না এবং খাওয়া দুইজনই আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু দেখেন এই ব্যক্তিদের ভিতর দেখেন কেমন ছিল। এই ব্যক্তি নবীজির সাহাবী আসার ডাক দেয়, বেঈমান তোমরা যে এইভাবে আমার একটা হাত কেটে দিচ্ছ, বিপরীত দিকে পাটা তোমরা কাইটো না, এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর মসজিদে যায়, আল্লাহর ইবাদত বন্দি করি। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে মানল না, বিপরীত দিক থেকে একটা পা কেটেছে। এখন বলুন, জিন্দা মানুষকে যদি এরকম হাত কাটে, এরকম যদি পা কাটে, যন্ত্রণাটা মনে হয় সহজ না কঠিন হয়েছে? আর জোরে বলেন, এত নির্যাতন করেছে। শুধু তাই নয়, এরকম হানি করার পরেও দ্বিতীয় পালা শুরু হয়েছে, বল্লমালার পালা। একজন ডাক দিয়ে বলে, বল্লমালা রে আয়, বল্লম নিয়ে এই সাহাবীর চোখটা উঠায় দাও। এমন সময় ইয়াসার বলেছিল, বেঈমানরা দুইটা একটা হাত একটা পা কেটেছ, আমার কোনো আসে যায় না, আমার কোনো কষ্ট লাগে নাই, কিন্তু একটা কথা বলি, আমার দুইটা চোখ উঠেছে না, এই চোখটা দিয়ে আল্লাহর নিয়ামত দেখব আর আল্লাহর বেশি বেশি করে ইবাদত করব। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? বেঈমানরা ডাক দিয়ে বলে, ইয়াসার এই চিন্তা দিয়ে আমরা তো পরিকল্পনা এটা করি নাই, চিন্তা নাই, আমরা যেটা করতে চেয়েছি সেটাই করবো। এই যে দেখবেন, একটা কথাই মনে রাখবে, গ্রামে একটা ভাষা আছে, বিড়াল পায়খানা করে কোন জায়গা? কথা বলেন, নরম জায়গা। কথা খেয়াল করবেন, কোন জায়গা? আর কুকুরের একটা অভ্যাস আছে, উঁচু জায়গা দেখলেই পেশাব করে। কথা বলেন না কেন? ও কি আছে সেটা দেখবে না। এমন সময় দেখবেন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম অবস্থায় পতিত হয়ে গেছে, হযরত ইয়াসার দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে, বেঈমান আর বললাম দিও, আমার চোখটা ওঠে না, এই চোখ দিয়া
আল্লাহর নিয়ামত দেখি না, আমার আল্লাহর ইবাদত বন্দি করি। আর আমরা এই চোখ দিয়ে আল্লাহর নিয়ামত দেখি, কোন নিয়ামত? যেই নিয়ামতের দিকে একবারের বেশি তাকানো যায় না। কথা বলেন, কথা বলেন, বলেন তো দেখি, মেয়ে মানুষ কি পুরুষের জন্য নিয়ামত না? কথা বলেন না কেন? পুরুষের জন্য মেয়েরাও একজন বড় নিয়ামত। এই নিয়ামতের দিকে আমরা বারবার তাকাই, কিন্তু আল্লাহর যে সৃষ্টির অন্য নিয়ামত আছে, এই নিয়ামতের দিকে আমরা তাকাতে চাই। বাড়ির কাছে দেখবে আপনার ভালো ভালো ঔষধি গাছপালা আছে, ওইটা খাইলে রোগ ভালো হয়, কিন্তু তারপরে দেখবেন গাছের জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন আমরা কেউ করি? কথা বলেন, করি? অথচ এই সাহাবী ডাক দি বলে, আরে সাহাবী, ও বেঈমানরা, তোমরা শোনো, আমার চোখটা উঠায় দিও না। কিন্তু মানলো না। একটু পরেই দেখা যায় নবীজি সাহাবীদের ভিতর থেকে, ওই ইয়াসারের ভিতর থেকে একটা কথা বের হয়েছিল। একটা চোখ যখন উঠায় দেয়, দ্বিতীয় চোখটা যখন উঠায় দিয়েছে, সুন্দর করে ওই সময় মালিকের দরবারে হাত বাড়ায়, মালিক, ওরে দরদি প্রভু গো, তুমি তাকে দেখো, আমার নবীজির দাওয়াতি দায়িত্ব আমি ইয়াসারের উপর যা ছিল গো, ও দরদি প্রভু, আমি দায়িত্ব পালন করেছি, কিন্তু এই শয়তানরা নবীজির সাহাবীর পরিচয় দিয়েছে। আমি একা 10 ব্যক্তি লাইগা আমারে ধইরা 2 হাত 2 পা ধরে আমার এরকম অবস্থা করেছে। দরদি প্রভু, তোমার কাছে আমি দাবি জানাই গো, আমি প্রার্থনা করি, এই খবরটা আমার দরদি নবীর কাছে তুমি মালিক পৌঁছায় দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। বলুন, আল্লাহ মুমিনের ডাক শোনে কি শোনে না? জোরে বলেন। এই জন্য আবার আল্লাহ সুন্দর করে ইমানদারদেরকে সাবধান করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকবার, নবীজি, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও না বন্ধু, তোমার উম্মতের ভিতরে যারা ইমানদারের দাবি করে, আমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করার পরে ওরা যেন এমন কিছু যেন না করে, যদি আমার বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, নবীজি তার জীবনের আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। এরা মনে দিবসী বলুন তো দেখি, আল্লাহ যদি এইটা করতে পারে, আপনারা কি বাধা দিয়ে বন্ধ করতে পারবেন? জোরে বলেন। আল্লাহ যদি আপনার আমল গুলো নষ্ট করে দেয়, আপনার এই জীবনের কোনো দাম? জোরে বলুন আছে। এই জন্য সকলকে বলছি, আর একটু বলবো পরে, সূরা আন-নিসার 69-70 নম্বর আয়াতে মুমিনের জন্য বড় বোনাস আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, মালিক, তোমার কাছে জানাই গো, আরে দরদি প্রভু, মেহেরবানি করে এই খবরটা আমার নবীকে জানায় দাও। কারণ হলো আমাকে তো মেরে ফেলবে, মেরে ফেলার পরে সমস্ত জায়গাতে উটগুলা সম্পদগুলো তাড়িয়ে নিয়ে যাবে, চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করিস না। আরে জিবরাইল আয়, খবর দে না। আল্লাহু আকবার বলেন। জিবরাইল বলে, মালিক কি খবর? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল যা যা, আমার নবীজির সাহাবী হযরত ইয়াসার, এই ইয়াসারকে সুন্দর করে একটা হাত, বিপরীত একটা পা আর 2টা চোখ উঠায়া দিয়া বালুর উপরে টান টান করে শুয়ে রাখছে। আরে জিবরাইল আর দেরি করা যাবে না, এই যাকাতের বা এই বেঈমানরা নিয়ে পালায় যাবে। আমার নবীজির কাছে জিবরাইল আসলেন, হুজুর
আর দেরি করবেন না, দেরি করবেন না গো। জিবরাইল কি খবর রে? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবীর পরিচয় দিয়ে কালেমা পড়ে 10 ব্যক্তি গিয়েছিল, যাকাতের মাল অর্থের লোভ লালসাকে কন্ট্রোল করতে না পেরে সমস্ত এই সাহাবী আসারকে এইরকম মেরে মেরে সমস্ত যাকাতের মালগুলো হাকায় নিয়ে চলে যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে বললেন, খালিদ বিন ওয়ালিদ, আর আমি নবীজি তোমাকে দায়িত্ব দিলাম। হাদিস শরীফে আসছে গো, 18 জনের কাফেলা, সুবহানাল্লাহ জোরে বলে, 18 জনের সমন্বয় একটা বাহিনী তৈরি করে খালিদ বিন ওয়ালিদকে নেতা বানাইয়া পাঠায় দিলেন। যাইতে যাইতে ওই গন্তব্য স্থলে যেই জায়গা খবর দিছে, ওই জায়গায় ওদেরকে গ্রেফতার করিয়া নবীর কাছে নিয়ে আসা হলো। আমার নবী ডাক দিয়ে বলে, বেঈমান, বলো তো দেখি তোমরা কি করেছ? এই বেঈমান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা বড় ভুল করেছি গো নবী, আজকে কথা দিচ্ছি আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে ছেড়ে দিন, আর ভুলটা হবে না। এখন বলুন, একটা এত বড় দায়িত্বশীল সাহাবীকে মারার পরেও কি ক্ষমা আছে? জোরে বলেন। এই হাদিসে নবীজি যত প্রতিশোধ নিয়েছে ওপেনে, এর মধ্যে হাদিসটার একটা, সুবহানাল্লাহ জোরে বলে। এমন সময় একটা কথা মনে রাখবেন, এই জন্য আমার আল্লাহ সূরা নিসার 69-70 নম্বর আয়াতে কি বলছে শুনুন, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকবার নবীজি যারা ঈমানদারের দাবি করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আরে বন্ধু, ওদেরকে আমি আল্লাহ কিছু বোনাস দিব, ওদের মর্যাদা দিব। যদি কেউ আমার আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ প্রথম নাম্বার বোনাসটা হলো নবীজির বন্ধু বানিয়ে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকবার জিবরাইল,